পরিচয় দিয়েছেন তো দিয়েছেন, দ্বিতীয়বার যেন ওদেরকে আপনি উম্মাত করে পরিচয় দেবেন না। আমি আল্লাহ তাআলা আপনাই বলে দিলাম নবী, ইন্নাকা লা তাদরি মা রাসূলুল্লাহ, ও আমার নবী শুধু আপনি জানেন না ওরা আপনার ইন্তেকালের পরে কি সর্বনাশটা পৃথিবীতে ঘটিয়েছে। পৃথিবীতে আপনার আদর্শ ওদের ভালো লাগেনি, আপনার রীতিনীতি আপনার চাল চলন ওদের ভালো লাগেনি, আপনার হাদিসগুলো ওরা বাস্তবায়ন করিনি। সামাজিক সমাজ যেভাবে চলেছে, দুনিয়ার স্রোত যেভাবে চলেছে, ওরাও দুনিয়ার স্রোতে সেইভাবে গা ভাসিয়ে দিয়েছে। ওরা আপনার হাদিসগুলোর জায়গায় কুসংস্কারটাকে পৃথিবীতে ধর্ম বলে মেনেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নবী, দুনিয়ার মাটিতে আপনার হাদিসের জায়গায় কুসংস্কার গুলো যারা ধর্ম বলে মনে করেছিল, আমি আল্লাহ আপনাকে নিষেধ করে দিলাম, খবরদার খবরদার ওদেরকে যেন আপনি উম্মাত করে পরিচয় দেবেন না। আমি আল্লাহ তাআলা বলে দিলাম উম্মাত করে যেন পরিচয় দেবেন না। আমার আল্লাহ তাআলা সাবধান মানে শুনিয়ে দেওয়ার পরে আমার নবী, সোনার নবী রাহমাতুল লিল আলামিন ওই উম্মাতদেরকে, ও বাবাজিরা ভাইরা, তার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন। এরপরে আমার ওই উম্মাতদেরকে আমি নবী বলতে থাকবো, সুবহান সুবহান লিমান বাইনা বাদি, দূর হয়ে যা তোরা, দূর হয়ে যা। আমি নবী আমার দরবার থেকে দূর হয়ে যা। আজকের দিনে না পাবি আমি নবী আমার সুপারিশি, আর আজকের দিনে না পাবি আমি নবী আমার হাতের হাউজে কাউসারের পানি। আমার ইন্তেকালের পরে আমার রীতিনীতি তোদের ভালো লাগলো না, আমি নবী আমার কালচারটা তোদের ভালো লাগলো না, আমি নবী আমার তালিকা তোদের ভালো বলে মনে হলো না, কুসংস্কারটাই তোরা ধর্ম বলে মনে করেছিলি, আমার হাদিসের সাথে দুশ্মনী করেছিলি। जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए और इस घंटे को बजा दीजिए फ्री में लेटेस्ट टेक्नोलॉजी वीडियोस सबसे पहले देखने के लिए। মাই বলো নেই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা সাল্লি তো আমি যে কথাগুলি বোঝাতে চাইছি আপনাদের, জি সেটা এটাই, তাম পৃথিবীর সমাজ বিজ্ঞানীরা, তাম পৃথিবীর গবেষকরা তারা হিসাব কষে পেয়েছেন যে পৃথিবীতে সর্বযুগে সর্বকালে শান্তির জন্য দরকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন। সুবহানাল্লাহ, একবার বলেন। জি বড় আফসোস আর বড় দুঃখ হয়, সবার আগে মুসলমানরাই ছিটকে গেল নবীর আদর্শ থেকে। বিজ্ঞান আজকে ১৫০০ বছর পরে যেটা উঠছে, নবীর ভূমিষ্ঠ হওয়ার ১৫০০ বছর পরে যেটা বুঝেছে, রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে তা বুঝে রেখেছিলেন। আর একটু মন খুলে বলেন ভাই, তার বাস্তব ব্যাখ্যা দিয়ে লম্বা করে বোঝাতে অনেক সময় লাগবে, সে সময় আমার নেই। দেখবেন ওই রাস্তার ধারে একটা দুটো দৃষ্টান্ত দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, লেখা থাকে দেখবেন একটি গাছ একটি প্রাণ। দেখেছেন কোনদিন? হ্যাঁ, একটি গাছ একটি প্রাণ। ও কথা নতুন কোন কথা নয়, বলো ওসব কথা আজকে
গবেষক বলেন, সমাজ বিজ্ঞানী বলেন, স্বাস্থ্য বিজ্ঞানী বলেন, সব মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে ধার করা। একটু মন খুলে বলেন। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসা, রাসূল বলেছেন, কোন মুসলমান যদি একটা গাছ রোপণ করে, একটা বৃক্ষ রোপণ করে, ফায়াকুলু মিনহু তায়রুন, পাখি যদি তা দেখে খেয়ে নেয়। জি, রাসূল বলেছেন, আও ইয়াসরিকু মিনহু ইনসান, কোন মানুষ যদি তার থেকে চুরি করে নিয়ে যায়। আমি বিশ্বনবী বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃক্ষ, ওই গাছটি যিনি রোপণ করেছেন, আল্লাহ তার আমলনামাতে পাখিতেই খাক আর চুরি করেই নিয়ে যাক, আল্লাহ রোপণকারীর আমলনামাতে সাদগার স্বভাব লিপিবদ্ধ করে দেন। আজকের সমাজ বিজ্ঞানীরা, স্বাস্থ্যবিদরা, গবেষকরা তারা বলছে একটি গাছ, একটি প্রাণ ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের উপরে তার চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। দেখবেন পানির গাড়িতে লেখা থাকে, ওদের ভাষায় বলছি, আমার ভাষায় না, জলের অপচয় করবেন না, কিংবা জলের অপচয় রোধ করবেন। অসুবিধা, আমার ডিস্টার্ব হলে আমার বিরাট অসুবিধা হবে। পরের কথা, হাদিস দেখেন, হাদিস আধুনিক বিজ্ঞানীরা, সমাজ বিজ্ঞানীরা, তামাম দুনিয়ার গবেষকরা, শাস্ত্রবিদরা যা বলেছেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তার চেয়ে মারাত্মক ভূমিকা পালন করেছে। ও বাবাজিরা, ভাইরা, ভালো করে মাথা রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ও বাবাজিরা, ভাইরা, রাসূলের প্রিয়তম সাহাবীদের ভিতরে থেকে শাস্ত্রের সবচেয়ে বড় পণ্ডিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার উপরে বসে বসে ওযু করছিলেন। ও বাবাজিরা, ভাইরা, নবী ওই রাস্তা দিয়ে যাবেন, ইবনে মাসউদের তা জানা ছিল না। আল্লাহ পাকের নবী যেতে যেতে দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওযু করেছেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন হযরত ইবনে মাসউদের পিছনে। আল্লাহ পাকের নবী ইবনে মাসউদের ওযু করার তামাম চিত্রটা দেখলেন। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, ওযু করবার তামাম চিত্রটা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের ওযু যেই না শেষ হয়ে গেল, আল্লাহ পাকের নবী বললেন, হে ইবনে মাসউদ, তুমি মনে রাখো, তোমার ওযু খুব সুন্দর হয়েছে, তোমার ওযুতে আমি রাসূলুল্লাহ মুগ্ধ হয়েছি, তোমার ওযুটা নবীর তরিকা অনুযায়ী হয়েছে, তরিকায়ে নববী অনুযায়ী যদিও তুমি ওযু করেছো, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমার বলছি, একটা জায়গায় আমি নবী আমার মনে হয় যেন বড় ঘাটতি হয়ে গেছে। ও বাবাজিরা, ভাইরা, মাথা রাখুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যেন আমার ঘাটতি হয়ে গেল। ও বাবাজিরা, ভাইরা, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন, আমার আল্লাহ পাকের হাবিব বললেন, ইবনে মাসউদ, মনে রাখো, তুমি ওযু করতে যে যতটা পানি ব্যবহার করেছো, আমি নবী আমার যেন মনে হচ্ছিল তোমার ওযু করবার জন্য এতটা পানির প্রয়োজন ছিল না, এর চাইতে কম পানিতেও তোমার ওযু হয়ে যেতে পারত। ও বাবাজিরা, ভাইরা, মাথা রাখো, সোনার নবী রাসূলুল্লাহ বললেন, আমার এটাই যেন মনে হয়েছে ওযুর ব্যাপারে পানি তুমি কিছুটা হলেও অপচয় করে ফেলেছো। আজকের পানির গাড়িতে লেখা, পানি জলের অপচয় করবেন না। ১৫০০ বছর আগে ওযু তো ইবাদতের পূর্ব শর্ত। ওযু ছাড়া ইবাদত, কথা বলেন, ওযু ছাড়া নামাজ হয় না। সে ওযুর ব্যাপারে রাসূলুল্লাহ সতর্ক করেছে, তুমি ওযু করবা, সাবধান
খরচ বেশি হয় আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। সাহাবী ইবনে মাসউদ রাসূলের চেহারার দিকে তাকালেন, বললেন হুজুর আকানা ফিল উযুই সারাফুল, হুজুর উযুর পানিতে আবার অপচয় আছে, আমি তো জানতাম না। রাসূল বললেন না ভাই, আমি নবী বলছি উযুর পানিতে অপচয় রয়েছে। ভেবো না যে উযু এক ইবাদত দুই প্রকার, একটা ইবাদতে মাকসুদা আর একটা ইবাদতে গায়রে মাকসুদা। জি, উযু হলো ইবাদতে গায়রে মাকসুদা। নবী বললেন উযু যদিও ইবাদত তবু উযুর ভিতরে অপচয় করলে হাসরের মাঠে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হতে পারে। সাবধান হও, সাবধান হও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাগ করলেন না, ক্ষোভ করলেন না, দুঃখ করলেন না, নবীর কথাকে অবমাননা করলেন না, উড়িয়ে দিলেন না, ঔদ্ধত্য প্রকাশ করলেন না। ইবনে মাসউদ বললেন হুজুর উযুর পানিতে অপচয় রয়েছে, এটা আমি জানতাম না, আজ আমি জানতে পেরেছি। যতদিন ইবনে মাসউদ বেঁচে থাকবে ততদিন চেষ্টা করব উযুর পানিতে যেন অপচয় হয়ে না যায়। আর একটু মন খুলে বলেন। এই হাদিসগুলোর বাস্তবতা নিয়ে যদি একটু ভাবি, আল্লাহ কোরআন নামিয়ে দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছে। ওই কোরআনেই তো আমার আল্লাহ জানিয়েছেন ওয়ালা তুবাদদিল তাবদীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, জীবনে অপচয় তোমরা করো না। আমার আল্লাহ পাক করি বললেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি অপচয় যারা করলো তারা হলো শয়তানের ভাই। খাওয়ার ব্যাপারে হোক, পড়ার ব্যাপারে হোক, লৌকিকতার ব্যাপারে হোক, সামাজিকতার ব্যাপারে হোক, আত্মীয়তার ব্যাপারে হোক, ধার্মিকতার ব্যাপারে হোক, যে ব্যাপারেই হোক না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা ফুজুল খরচ করলো, অপচয় যারা করলো, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় শয়তানের ভাই হিসাবে গণ্য হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, এত ব্যতীত আল্লাহর কোরআনের অন্য আয়াতে রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও বাবাজিরা ভাইরা, দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার প্রকৃত বান্দা তারাই, আমার খাঁটি বান্দা তো তারাই। ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, খরচে তারা অতিরিক্ততা দেখায় না, ওয়া লাম ইয়াকতুরু, কিবরতাও কখনো করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা ফুজুল খরচ করে না, খরচে তারা অতিরিক্ততাও দেখায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তারাই হলো আমার প্রকৃত বান্দা। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় জানিয়েছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর জমিনে যতটা হজম করতে পারো, খেতে পারো, যতটা পানি পান করার ইচ্ছা করতে পারো, তবে বান্দা সাবধান হয়ে যাও, যে ব্যাপারেই হোক ওয়া লা তুসরিফু, জীবনে যেন অপচয় করো না। ও বাবাজিরা ভাইরা, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলি আয়াতের সার কথা বলেছেন কোরআনের 15 পারার ওই আয়াতটির ভিতরে। আমার আল্লাহ বললেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমি আল্লাহ বলে দিলাম আমার এত নিষেধাজ্ঞার পরেও, আমার এত নিষেধাজ্ঞার পরেও পৃথিবীতে মুসলমান বলে দাবিদার হয়ে, মুসলমান বলে দাবি করে পৃথিবীতে অপচয় যারা করলো, যে ব্যাপারেই হোক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আমার নিষেধাজ্ঞার মর্যাদা দিল না, আমার নবীর নিষেধাজ্ঞার কোনো মর্যাদা যারা দিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম শয়তানের ভাই হিসাবে যারা গণ্য হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে কিভাবে বোঝা দিলাম
সম্পন্ন বুঝে আপনাদেরকে ফেলতেই হবে। ও বাবাজিরা ভাইরা, সুতরাং যে ব্যাপারেই হোক, সামাজিকতা লৌকিকতা, আত্মীয়তা হোক, খানাপিনা হোক, আর হোক না কেন ধার্মিকতার বিষয়, এ ব্যাপারটা সাবধান হয়ে যাওয়া দরকার। সবাইকে জীবনে কোনো কাজেই যেন অপচয় করে না ফেলি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব অপচয়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নবী আমার অপচয়ের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর কোরআনের হুকুমের বাস্তবতা কায়েম করেছেন। আমরা ১৫০০ বছর পরে সেই নবীর উম্মত রেন্দাম অপচয় করে যাব, অথচ নবীর উম্মত বলে পরিচয় দেব। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, এ দাবিটা তো ওই রকম হয়ে গেল খানিকটা। নেড়া মাথায় শ্যাম্পু দিলে যেরকম দেখায়, অপচয় করে নবীর উম্মত বলে পরিচয় দিলে তো তেমন দেখায়। জি, সুতরাং আধুনিক বিশ্বের গবেষক, রিসার্চার, সমাজবিজ্ঞানী, স্বাস্থ্যবিজ্ঞানীরা, জি, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির করে ফলো করতে বলেছেন। আমরা সব কিছু ছেড়ে মুসলমান হিসাবে সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে জীবন গতি। কি অর্থ করতে বলতেছেন আমার কাছে? আমি আসলে জি, আমারে অনেকেই অনেক কথা বলেছেন, এক একদম এক এক রকম মত শুনতে চেয়েছিল। আমি এক কথাই বলেছিলাম জি, যে আমি কি অর্থ করবো কিছু নিয়ত করে আসিনি। এই যা করছি এরও নিয়ত ছিল না। জি, শুধু সামাজিক দিকটাকে তাকিয়ে এ কথা বলতে বাধ্য হচ্ছি। আপনি বলে বোঝাচ্ছেন আমার রসুল তখন বাচ্চা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছেন, তো মক্কায় একটা গানের আয়োজন হয়েছে, খুব মানে আড়ম্বরের সাথে একটা গানের মজলিস কায়েম হচ্ছে। তো সেখানে গান বাজনা শুরু হওয়ার আগে বাচ্চা মন রসুল চলতে চলতে সেই মজলিসে হাজির। কালকে যেন বলবেন না রজবাড়ি সাহেব বলে গেছে নবীটাই গানের মজলিসে গেল, বললেও আমার যার যাবে না ভাই। কত লোকে কত কথা বলতেছে, আমার কিছু হয়েছে? শোনেন, রসুল জাহিলিয়াতের পিরিয়ডে জি কিংবা রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে ও কাজের মেলাতে যেতেন। কেউ যেন এই দ্বারা দলিল না বানায় যে নবী যদি ও কাজের মেলায় যেতে পারে তো আমার জন্য আরো ভালো হলো। এটা যেন না ভাবে কেউ যে নবী ও কাজের মেলায় যেতে পারলে আমার জন্য যাওয়াটা সুন্নাত হলো কিংবা যাওয়ার রাস্তাটা পরিষ্কার হলো। আরে বাবা, ও কাজের মেলায় তখন সবাই যেত, কেউ যেত জুয়া খেলতে, কেউ যেত নারীবাজি করতে, কেউ যেত টাস পাশা জি লটারিতে মত্ত হতে, কেউ যেত মদ খেতে, কেউ যেত মারামারি করতে, কেউ যেত মার্ডার করতে, কেউ যেত হত্যা করতে। সেই কঠিন পিরিয়ডে রাসূল চোখ দুটো তুলে শুধু তাকালেন, এই অন্যায় একটা মেলাকে কেন্দ্র করে এত অন্যায় হবে আর আমি মুহাম্মদ সেই অন্যায়কে হজম করব, এটা হতে পারে না। নবী তো মাঝে মাঝে দোয়াও করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাজি ওয়াল কাসালি ওয়াল জুবুন। আল্লাহ, আমি মুহাম্মদ যাবে পৃথিবীতে কাফিরদের মতো বেঁচে না থাকি, আমি অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারি, গানের বিরুদ্ধে যদি লড়তে না পারি, আমি ব্যভিচারের বিরুদ্ধে যদি সংগ্রাম না করতে পারি, নারকতার বিরুদ্ধে যদি লড়াই না করতে পারি, সুদের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতে পারি, আমি মুহাম্মদ আমার জীবন তো কাপুরুষের মতো, কাপুরুষের জীবন নিয়ে মুহাম্মদ বাঁচতে চায় না। যতদিন তুমি বাঁচাবে মুহাম্মদকে তুমি বীর পুরুষের মতোই বাঁচিয়ে রাখো। আর একটু মন ভরে বলে কে নেব, কে আসি এই আদর্শটা নেব, সমাজের যেখানে অন্যায় দেখবো জি নবীর এই আদর্শটা নিয়ে বাঁচবার জন্য অন্যায়ের প্রতিবাদ করবো, কে আছে? এ কাজ যারা করবে বন্দুকের গুলিরও ভয় লাগবে না, তলোয়ারেরও ভয় লাগবে না। তারা ভাববে
তলোয়ার দিয়ে আমার গলা কেটে দেওয়া যাবে, মাগার আমার ভিতরে যে সত্যটাকে আমি জায়গা দিতে পেরেছি, ওই সত্যটাকে কখনো তলোয়ার দিয়ে কেটে ফেলা যাবে? বন্দুকের গুলি দিয়ে আমাকে রক্তাক্ত করে দেওয়া যাবে, আমার জীবন প্রদীপটাকে হয়তো নিভিয়ে দেওয়া যাবে। পৃথিবীর সত্যের সৈনিক যারা হবে তাদের চিন্তা এটাই হবে, আমি যদি সত্যের অকল্প প্রহরী হই, হকের সৈনিক সন্তান যদি হয়ে থাকি, আমার ভিতর থেকে হারগিজ বন্দুকের গুলি দিয়ে সত্যটাকে টেনে বার করে নেওয়া যাবে? নবী দোয়া চাইতেন, আল্লাহ বীর পুরুষের মতো বাঁচিয়ে রাখো। ওকাদের মেলায় এই চরম নোংরামি দেখে তামাম আরবের কারোর মনে দাগ না কাটলো, নবীর মনে চোখ ধানে দাগ কাটলো। আল্লাহ এই অন্যায় কি করে সহ্য করবো? আল্লাহ তুমি তোমার নবীকে একটু ক্ষমতা দাও, তোমার নবী এই ওকাদের মেলা যে কোনো মূল্যেই হোক যেন একটু বন্ধ করে দিতে পারেন। আর একটু মন খুলে বলে, আরবের মাটিতে সবাই যখন ওকাদের মেলায় অংশ নিত নোংরামি করবার জন্য, নবী মুহাম্মদ তখন অংশ নিতেন। এই মেলাটাকে আমি মুহাম্মদ কি করে বন্ধ করে দেব? আর একটু মন খুলে বলে, জি কি বলছিলাম, একদম বাচ্চা অবস্থা, ঘুরতে ঘুরতে নবী এসা এক মজলিসে পৌঁছালেন, যে মজলিসে একটু বাদে গান বাজনা শুরু হবে। শুরু করে হবে আমার আল্লাহ নবী জানিয়ে, ও বাবা জিরা ভাইরা, আমার আল্লাহ পাকের হাবিব, আমার আল্লাহ পাকের নবী ওই গান বাজনার আসরে হাজির হয়েছেন। গান বাজনা তখনও শুরু হয়নি গো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দয়া পরবশ হয়ে আমার নবীর চোখে এত বেশি ঘুম এনে দিলেন। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, নবীর চোখে আল্লাহ এতই ঘুম এনে দিলেন, সোনার নবী রাসূলুল্লাহ ওই মজলিসে ঘুমিয়ে পড়লেন। নবী কিছুই জানেন না, গান বাজনা আসর নাচ ড্যান্সের আসর শুরু হলো। ও বাবা জিরা বাইরে না দেখুন, দীর্ঘক্ষণ ধরে ওই আসর চলল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী ওই মজলিসে ঘুমিয়ে পড়লেন। গান বাজনার আসর যতক্ষণ চলল, আল্লাহ তাআলা আল্লাহ পাক বাচ্চা হারাতে শিশু হারাতে সোনার নবী রাসূলুল্লাহকে ঘুম পাড়িয়ে রাখলেন। ও বাবা জিরা বাইরে না দেখুন, সোনার নবী রাসূলুল্লাহর ঘুম যখন ভেঙে গেল, আল্লাহ পাকের হাবিব ঘুম ভাঙতেই দেখতে পেলেন, আল্লাহ পাকের রাসূল ঘুম ভাঙতেই দেখতে পেলেন, নবী আমার দেখতে পেলেন গান বাজনার আসরে তখন কেউ নাই। ও বাবা জিরা ভাইরা, নবী চোখ দুটো খুলেই দেখলেন চতুর্দিক সংসার, কেউ নেই গো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসে যতক্ষণ গান বাজনা চলেছে, দয়ার নবী রাসূলুল্লাহকে ঘুমের ভিতরে রেখে দিয়ে ওই গান বাজনা থেকে রাসূলুল্লাহকে হেফাজত করেছে। ও বাবা জিরা ভাইরা, দেখো আমি আপনাকে বিনয় করে বলছি, খাস করে আজকের এই মজলিসে অনেক জোয়ান যুবক ভাইরা রয়েছেন, গানে যারা মত্ত, গান ছাড়া যাদের দিন কাটে না, গান বাজনা ছাড়া যারা দিন অতিবাহিত করতে পারেন না, আমি আপনাদেরকে বিনয় করে বলবো, যাদের মোবাইল গুলো ঘটলে 10টা 20টা 50টা, কেউ বা গান মোবাইলে রাখতে রাখতে সেঞ্চুরি করে ফেলেছে, তাদের কাছে আমার দাবি ভাই, সোনার নবী রাসূলুল্লাহর উম্মত বলে যদি আপনাকে দাবিদার হতে হয়, দয়ার নবী রাসূলুল্লাহর উম্মত বলে যদি আপনাকে পরিচয় দিতে হয়, আমি আপনাকে বারংবার বলবো গান শোনাটা বন্ধ করুন। আমি আল্লাহর জালাল ইজ্জতের কসম করে বলছি, একবার না 1000 বার বলছি, আপনি নবী দিবসে 100 টাকা চাঁদা দিলে আল্লাহর হাবিবকে যত খুশি করতে পারবেন, আপনার জীবন থেকে গান শোনার বড় চরিত্রটা যদি দূর করতে পারেন, সোনার নবী রাহমাতুল লিল আলামিনকে আপনি তার চাইতে বেশি খুশি করতে পারবেন।
লাখ সোনার মানুষ ভাই এই অহংকার করে বলছি না, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, যদি যদি মনে করি যে নবীর জন্ম বৃত্তান্ত বলবো জি, তা অন্যদের মতো কত ভালো না বলতে পারলেও যা বলবো মনে হবে 70% নতুন কিছু শুনছি। বা তাদের লাভ এটাই হবে, খুশি হবেন, আনন্দ পাবেন, মসজিদ ছেড়ে চলে যাবেন, ঘরবাড়ি সাহেবের নামে বাহাবা দিতে দিতে চলে যাবেন, সমাজও করবে না, সমাজের ছেলেগুলো জি পাপের রাজ্য ছাড়তে তাদের মনও চাইবে না। তাই আমার এই ভাই আর একটা হাদিস পড়ি, একটু দেখে দিন কিরকম লাগে। হাদিস শরীফে এসেছে হাসরের ময়দানে এই পানির দায়িত্বে কে থাকবেন বলে বলে, হাউজে কাউসার কার হাতে? আমাদের নবীর হাতে। নবী আমাদের পানি দেবেন না দেবেন না? হ্যাঁ, নবী বলেছেন ও সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে অন্যান্য নবীর উম্মতরাও হাজির হবে, কিন্তু আমি তোমাদেরকে সবার আগে পানি দেব, তারপরে অন্যান্য উম্মতেরা আমার হাতের পানি পাবে। সুবহানাল্লাহ। আরে কেমন করে বলেন? আমি বিষয়টাকে ডিসকাস না করে খুব সংক্ষিপ্ত পরিসরে বলছি, নবীর উম্মত হিসাবে পানি পাওয়ার আশাটা মনের ভিতরে থাক। পরের কথাটা বলেন, একটা হাদিসে এসেছে যে হাসরের মাঠে একদল উম্মত আমার কাছে আসবে, পানি পানি করে চিল্লাবে, ওরা প্রচন্ড পিপাসার্থ, ওরা প্রচন্ড তৃষ্ণার্ত, জি পানি পানি করে চিল্লাতে চিল্লাতে আমার দরবারে হাজির হবে। ইয়ারিফুনানি, আমি যে ওদের নবী, আমার চেহারা দেখে ওরা চিনতে পারবে। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও বাবা জিরা বাইরা বাজা রাখো, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, হাসরের ময়দানে পানি পানি করে চিল্লাতে চিল্লাতে আমার একদল উম্মত আসবে, আমি নবী আমার চেহারা দিকে তারা চিনতে পারবে, তিনি আমাদের নবী, আমি আখির জামানার নবী, আমায় তারা চিনতে পারবে। ও বাবা জিরা বাইরা বাজা রাখো, সোনার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, আমিও তাদের চেহারা দেখে চিনতে পারবো, আরিফুহুম, আমিও চিনতে পারবো, এরা আমার উম্মত। ও বাবা জিরা বাইরা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওদের বুক ফাটা আওয়াজ, আকাশ ফাটা চিৎকার আমি নবী সইতে পারবো না, পারবো না, আমি নবী সইতে পারবো না, আমি ওদের জন্য পানি তুলবা ব্যাপারে ব্যস্ত হয়ে যাব, আমি পাত্র নিয়ে হাউজে কাউসার থেকে পানি কাটিয়ে আমি নবী ওদেরকে দেওয়ার জন্য তৈরি হয়ে যাব। ও বাবা জিরা ভাইরা, তাই নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, হাউজে কাউসারের একটা পান পাত্র নিয়ে আমি মাথা নিচু করে যখন পানিটা তুলবো, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহু, হঠাৎ আমি নবী দেখবো আমার মাঝখানে আর আমার ওই উম্মত দিগের মাঝখানে মহান আল্লাহ একটা পর্দা করে দিয়েছেন। আমি আমার আল্লাহরে দেখে বলবো, ও রব্বুল আলামিন আল্লাহ, এরা আমার উম্মত, আমি নবী, এরা আমায় চিনতে পেরেছে, আমি ওদের নবী, ওরা আমাকে চিনতে পেরেছে, আল্লাহ ওরা আমার উম্মত, আমি নবী ওদেরকে চিনতে পেরেছি। ও রব্বুল আলামিন, ওদের পানির কষ্টে আমি নবী আর সহ্য করতে পারি না, ওদের আকাশ পাতা চিৎকার আমি নবী আর আমার সয় না, আল্লাহ ওরা যে আমার উম্মত, এক বিন্দু সন্দেহ নাই, একটু আমায় সুযোগ করে দিন, আমি নবী ওদেরকে পানি পান করাবো। ও রব্বুল আলামিন, হঠাৎ ওদের মাঝে আর আমার মাঝে কেন পর্দাটা নিয়ে দিয়েছে? ও বাবা জিরা ভাইরা, আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের নবীরে বলবেন, ও আল্লাহর নবী, ওরা আপনাকে চিনতে পেরেছে, আপনি ওদেরকে চিনতে পেরেছেন, নবী ওদেরকে আপনি উম্মত করে পরিচয় দিয়েছেন তো দিয়েছেন, দ্বিতীয়বার জানো ওদেরকে আপনি উম্মত করে পরিচয় দেবেন না, আমি আল্লাহ তাআলা আপনারই বলে দিলাম নবী, ইন্নাকা লা তাদরি মা তাসুবাদাকা, ও আমার নবী শুধু আপনি জানেন না ওরা আপনার ইন্তেকালের পরে কি সর্বনাশটা পৃথিবীতে ঘটিয়েছে, পৃথিবীতে আপনার আদর্শ ওদের ভালো লাগেনি, আপনার রীতিনীতি, আপনার চাল চলন ওদের ভালো লাগেনি, আপনার হাদিসগুলো ওরা বাস্তবায়ন
করিনি। সামাজিক সমাজ যেভাবে চলেছে, দুনিয়ার স্রোত যেভাবে চলেছে, ওরাও দুনিয়ার স্রোতে সেইভাবে গা ভাসিয়ে দিয়েছে। ওরা আপনার হাদিসগুলোর জায়গায় কুসংস্কারটাকে পৃথিবীতে ধর্ম বলে মেনেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, নবী দুনিয়ার মাটিতে আপনার হাদিসের জায়গায় কুসংস্কার গুলো যারা ধর্ম বলে মনে করেছিল, আমি আল্লাহ আপনাকে নিষেধ করে দিলাম, খবরদার খবরদার ওদেরকে যেন আপনি উম্মাহ করে পরিচয় দেবেন না। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, উম্মাহ করে যেন পরিচয় দেবেন না। আমার আল্লাহ তাআলা সাবধান মানে শুনিয়ে দেওয়ার পরে আমার নবী, সোনার নবী রাহমাতুল লিল আলামিন ওই উম্মতদেরকে, ও বাবাজিরা ভাইরা, তার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন। এরপরে আমার ওই উম্মতদেরকে আমি নবী বলতে থাকবো, সুবহান সুবহান লিমান বাইনা বাদি, দূর হয়ে যা তোরা, দূর হয়ে যা। আমি নবী আমার দরবার থেকে দূর হয়ে যা। আজকের দিনে না পাবি আমি নবী আমার সুপারিশি, আর আজকের দিনে না পাবি আমি নবী আমার হাতের হাউজে কাউসারের পানি। আমার ইন্তেকালের পরে আমার রীতিনীতি তোদের ভালো লাগলো না, আমি নবী আমার কালচারটা তোদের ভালো লাগলো না, আমি নবী আমার তালিকা তোদের ভালো বলে মনে হলো না। কুসংস্কারটাই তোরা ধর্ম বলে মনে করেছিলি, আমার হাদিসের সাথে দুশমনি করেছিলি, শত্রুতা করেছিলি। যা চলে যা, দূর হয়ে যা তোরা, দূর হয়ে যা। আমি নবী আমার হাতের পানিও তোদের নসিবে জুড়বে না, আমার সুপারিশ তোদের নসিবে জুড়বে না। সোনার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, আমি আমার ওই ক্যাটাগরির উম্মতগুলোকে হাসরের ময়দানে দূর 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 করে সেদিন তাড়িয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, নবীর হাতের হাউজে কাউসারের পানি, নবীর সুপারিশই পাওয়ার আশাটা আমরা যত মানুষ বসেছি সবার ভিতরে থাকা ভালো 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 ভালো, তবে ভয়টা তো থাকতে হবে। হাসরের ময়দানে নবী তাদেরকে তাড়িয়ে দেবে, আমি তাদের দলে আছে কিনা। জি, শুধু নবীর সিরাত, নবীর জীবনী শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে বাড়ি গেলাম। এ ভাবনাটা একবারও ভাবলাম না জি, যে নবীর আদর্শের উপরে আছি না নেই, নবীর নীতির উপরে আছি না নেই, নবীর তরিকার উপরে আছি না নেই, নবীর রেখে যাওয়া কালচারগুলোকে বাস্তবায়ন করতে পেরেছি না পারিনি। এ ভাবনা ভাববার মানুষ সমাজে খুব, আরে যা যা আছে এর উপরেই দেশে কিছু হুজুরও আছে জি, এর উপরেই 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হজ করে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার হুজুরও দেশে জি আছে। আমি আপনার কাছে কোনটা ছেড়ে কোনটা বলবো? সামাজিক এই অন্ধতা, সামাজিক এই কুসংস্কার আর এই অন্যায়ের জগতে বিচরণশীল মানুষগুলোকে অন্তত নবীর মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতার দিকে টানতে কি কোন অ্যাঙ্গেল দিয়ে কোন কথাটা বলবো মাঝে মাঝে নিজেই ভেবে পাচ্ছি না জি। আর একটা ধাপ আগাই চলে সবাই, যুদ্ধের ময়দান, মন বাইরে নয় কারো জি, জিহাদের ময়দান, যুদ্ধের ময়দানে নেমেই রাসূল সতর্ক করছেন, শোনো সাহাবীরা, যুদ্ধ করতে নেমেছেন, যুদ্ধটা কাপুরুষের মতো যেন না হয়। যতক্ষণ লড়াই করবা, তোমাদের সংগ্রাম, তোমাদের লড়াইটা যেন বীর পুরুষের মতো হয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন করে সুবহানাল্লাহ বলেন জি। ফের বলছেন, ওদের কোনো বাচ্চা কাচ্চা যদি ধরা পড়ে, ওদের কোনো বাচ্চা যদি ধরা পড়ে যায়, তোমরা ওদের কোনো বাচ্চার উপরে অত্যাচার করো না, ওদের বাচ্চার উপরে জুলুম করো না। শোনো সাহাবীরা, ওদের কোনো নারী যদি তোমাদের কাছে বন্দী হয়ে যায়, তোমরা তোমার
মা, তোমাদের বোন, তোমাদের গৃহবধূ, তোমাদের মেয়েদেরকে যতটা ইজ্জত দিয়ে থাকো, ওদের কোনো মেয়ে যদি বন্দী হয় তাকে তোমরা মা, বোন, মেয়ে অথবা স্ত্রীর মতো মর্যাদা দিও। একটু মন খুলে বলে, খবরদার হাত দ্বারা হোক, চোখ দ্বারা হোক, ওদের কোন নারীর প্রতি বিন্দুমাত্র বেয়াদবি যেন করবা না। আর একটু মন খুলে বলেন। ভাই, এই নবীর যুদ্ধের ময়দানে ছোট্ট এই ঘোষণাটার উপরে আমল কারা করবে? আরো একটা হাদিস আপনাকে বলে ফেলছি। ওয়ান জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাক সাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাদরিল ফুজা, ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীকে একবার আমি ডেকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী সৌন্দর্যের দিকে তাকাতে আপনি মানা করেছেন, আল্লাহর কোরআন মানা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নারী পরিস্থিতির দিকে দেখতে আপনি মানা করেছেন, আল্লাহও মানা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ছোট্ট করে একটা প্রশ্ন আমার আপনার কাছে হুজুর, আমি আপনাকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আন-নাদরিল ফুজা, রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ কোন নারী যদি আমার সামনে পড়ে যায়, হুজুর ওই নারীর প্রতি যদি আমার চোখ দুটো যদি পতিত হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার করণীয়টা কি রয়েছে বলুন? হুজুর আমি তখন কি করতে পারি? ইচ্ছা আমার ছিল না, ইচ্ছার বিরুদ্ধে হঠাৎ আকস্মিক আমার চোখ দুটো কোন নারীর উপরে পতিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব বলুন? ও বাবা জিরা ভাইরা, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা জিরা ভাইরা, হযরত জারির ইবনে আব্দুল্লাহ বললেন, নবীর কাছে প্রশ্নটা থরো করার পরে সোনার নবী আল্লাহ পাকের হাবিবি আমার আমি আসরিফা বাসারি, আল্লাহ পাকের হাবিব আমার নির্দেশ দিলেন, রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ কোন নারীর দিকে আমার চোখ দুটো যদি পতিত হয়, আমি জারির ইবনে আব্দুল্লাহ আমার চোখ দুটো যেন ফিরিয়ে নেই, আমার চোখ দুটোকে যেন ঘুরিয়ে নেই, সেকেন্ড টাইম ওই মেয়েটার দিকে আর যেন আমি না দেখি। ও বাবা জিরা ভাইরা, হাদিস বললে গন্ডায় গন্ডায় হয়তো বলে ফেলবো, মালিক রাজি হলে। আমি সময় না দিয়ে সার কথাটা বলতে চাইছি। জিহাদের ময়দানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বললেন, ওদের কোন মেয়ে যদি তোমাদের কাছে ধরা পড়ে যায়, তোমাদের কাছে যদি আটক হয়ে যায়, ওদের ওই মেয়েটার প্রতি কুনজর দিতে পারবে না, হাত দ্বারা স্পর্শ তাকে করতে পারবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ওদের থেকে ধরা পড়া মেয়েটা হয় মা অথবা বোন অথবা মেয়ের মতো সম্মান দাও। ও বাবা জিরা ভাইরা, আর এই হাদিসটা থেকে জানা গেল আল্লাহ পাকের নবী বললেন, যদি হঠাৎ আকস্মিক ইচ্ছা তোমায় ছিল না, তোমায় চোখ দুটি দুনিয়ার কোন নারী সৌন্দর্যের উপরে পতিত হয়েছে, বাঁচতে যদি তুমি চাও, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি যদি পেতে চাও, আল্লাহর দয়ার জান্নাত যদি তুমি পেতে চাও, হাসরের ময়দানে আল্লাহর ফয়সালায় মুক্তি যদি তুমি পেতে চাও, আমি সোনার নবী রাসূলুল্লাহ বলছি, তুমি তোমার চেহারাটা দেরি করো না, ঘুরিয়ে নাও, সেকেন্ড টাইম ওই মেয়েটার দিকে যেন দেখো না। ও বাবা জিরা ভাইরা, ভালো করে মাথায় রাখো, নবীর জামানের এই হাদিসের উপরে যদি আজকের সমাজ যদি মর্যাদা দিত, ও বাবা জিরা ভাইরা, সমাজের মাটিতে বেবিচার উৎখাত হয়ে যেত। চেংড়া ছেলে জোয়ান ছেলেগুলোর মোবাইলে যে মুভিগুলো রয়েছে, ও মুভিগুলো দূর হয়ে যেত। ন্যাংটো মেয়েদের যে ছবিগুলো রয়েছে, ও ছবিগুলো দূর হয়ে যেত। ন্যাংটো নগ্ন যে সিনেমাগুলো রয়েছে, ও সিনেমাগুলো দূর হয়ে যেত। ও বাবা জিরা
ভাইরা সোনার নবী রাসূলুল্লাহর হাদিস যদি হাদিসকে যদি আজকের সমাজ বলে এসব সমাজ যদি গুরুত্ব আর মর্যাদা দিত, ও ভাইরা আমার, নিষিদ্ধ পল্লীতে যাওয়া মুসলমান ঘরের ছেলেগুলির জন্য বন্ধ হয়ে যেত। সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর এই হাদিস যদি সমাজ মর্যাদা দিত, ও ভাইরা আমার, যাবতীয় প্রকারের নোংরামি অশালীনতা এবং অস্থিরতা, নগ্নতা, বেহায়া বলা আর নির্লজ্জতা এক কথায় সমাজ থেকে উৎখাত হয়ে যেত। কি দিন পড়েছে, নবীর উম্মত বলে দাবিটাও 16 আনা করবে আর নগ্নতাটাও জাহিলিয়াতের যুগের মতো থেকে যাবে। কি লাভ হয়েছে কম্পিউটারের যুগে জন্ম নিয়ে? কি ফলাফল ঘটেছে? বৈজ্ঞানিক বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার পিরিয়ডে জন্ম নিয়ে, ও বাবাজিরা ভাইরা, কি লাভ হয়েছে এই হায়ার এডুকেশনের পিরিয়ডে জন্ম নিয়ে? এটাই তো আমার মাথায় ঢোকে না। আজকের স্কুলগুলোতে নোংরামি, কলেজগুলোতে নোংরামি, যে জায়গাগুলো আদৌ নোংরামির কোনো কল্পনাই করা যাচ্ছে তো না, ও ভাইরা আমার, হাই মাদ্রাসা গুলোতে নোংরামি, ছেলে মেয়ে একসাথে যেখানে পড়াশোনা করে, কোয়েড স্কুল, কোয়েড মাদ্রাসা যেগুলোতে ছেলেও পড়ে মেয়েও পড়ে, অবাক হয়ে যাবেন। যান সিনিয়র মাদ্রাসা গুলোতে রয়েছে সিনিয়র মাদ্রাসাতে নোংরামি, যার হাই মাদ্রাসাতে রয়েছে হাই মাদ্রাসাতে নোংরামি, স্কুলে যান, কলেজে যান, ও ভাইরা আমার, ইউনিভার্সিটিতে গেলে নোংরামির পরিমাণ তো আরো বেশি। না 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 না, জাতির জন্য আধুনিক কালের শিক্ষা জাতির জন্য শান্তি বহন করে আসতে পারে না। ও বাবাজিরা ভাইরা, আধুনিক এডুকেশন জাতির জন্য আল্লাহর রহমত বহন করে আনতে পারে না। জাতির জন্য আল্লাহর রহমত বহন করে আনতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু লেখাপড়া শিক্ষার পরে লজ্জায় অপমানে ঘিরি নাই, মাথা টাঙিয়ে যেন মুঠ্যমান হয়ে যায়, যেন গিরিয়মান হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, কি নোংরামি সমাজের মাটিতে শুরু হয়েছে। ও বাবাজিরা ভাইরা, স্কুল কলেজের মতো পবিত্র জায়গাগুলোতে নোংরামিতে ভরপুর হয়ে যাচ্ছে। আসমানের নিচে, জমিনের উপরে এ লজ্জাগুলি রাখবার জায়গাটা কোথায়? ভাই, বক্তব্য ছাড়তে হবে। জি, আমি বাড়তে অনেকটা বেড়ে গেছি। কমিটির নির্দেশ এতটা ছিল না, বেড়েছি। শুধু আপনারা অধীর আগ্রহে শুনছেন আর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। তাই যদি বাঁচতে চান, কলেজে পড়া, স্কুলে পড়া, হাই স্কুলে পড়া ছেলেরা আর মেয়েরা নোংরামি গুলো বন্ধ করো। ভাই, কি দিন পড়েছে, একদিকে নবীর আলোচনা আর একদিকে মেলা। সে মেলায় চলছে নারী জাতির নগ্নতা। ভুল বলছি? কথা বলেন ভুল বলছি? এক্ষুনি বসিরহাট মহকুমা ঘুরলে দায়িত্ব নিয়ে বলছি। জি, জামিয়া রহমানিয়া রিসালের সওয়াব, খাদিজাতুল কুবরা রিসালের সওয়াব, অন্তত চেষ্টা করি নারীর নগ্নতা থেকে যেন বাঁচে। খাদিজা মেয়েদের মাদ্রাসা, মেয়ে গার্জিয়ানরা যায়। ফেরবি এবছরে ঘোষণা দিয়েছিলাম যে দ্বিতীয় দিন মহিলা গার্জিয়ানদের আসতে হলে আসরের নামাজের আগে ঢুকতে হবে, নচেত মহিলা গার্জিয়ানদেরও ঢুকতে দেব না। যে এই বিশাল হাজার টাকা খরচ করে আয়োজন করা হবে, অথচ নারীর নগ্নতা, নারীর নির্লজ্জতা, সেই সেই নবী দিবসের ঐতিহ্যকে নষ্ট করে ফেলবে, এ জিনিস মেনে নেওয়া যেতে পারে না। আমি বক্তব্য পারবো না। আমার বক্তৃতা যদি নবী দিবসের মঞ্চে বসে বাস্তব হয়ে থাকে বলে মনে হয়, জি, অন্তত পালনের খানিকটা দাবি আপনাদের কাছে রাখবো। একলাস খাদিজা মাদ্রাসা আপনাদের এলাকারই প্রতিষ্ঠান, 650 মেয়ে পড়াশোনা করে। জি, তার প্রতি আপনাদের সুনজর আছে। দানের হাত আপনারা তার দিকে প্রশস্ত করেছেন। এগুলো বহাল রাখবার
আবেদন রেখে আজকে আপনাদের থেকে আমি বিদায় নিলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্ভবত এশার আযান হবে, যেহেতু মজলিস আপাতত ভেঙে যাবে, তাই 1 মিনিটের ছোট্ট একটি দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। রব্বুল আলামিন তোমার হাবিব যে রাত্রিতে আগমন করেছিলেন, যে রাতের শেষ ভাগে তোমার নবী ধরার ধরিতে এসেছিলেন, আল্লাহ ওই রকম রাত্রে তোমার শাহী দরবারে দোকানা করে খালি হাত উঠিয়েছি। আজকে রাত 12 রবিউল আউয়ালের রাত। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে মঞ্জুর করে দাও। আল্লাহ, আমাদের তাম জীবনের গুনাহ রাশিকে তুমি মার্জনা করে দাও। রব্বুল আলামিন, আজকের মজলিসকে তুমি কবুল করে নাও। এলাকাবাসীরা হাজার লক্ষ টাকা খরচ করে তোমার নবীর মহাব্বতে পড়ে আজকের মজলিসের ইন্তেজাম করেছে। আল্লাহ, তুমি যদি কবুল না করো, হাজার লক্ষ টাকা খরচ করো, আজকের এই মজলিসের জন্য এত পরিশ্রম সবকিছু বেকার হয়ে যাবে। আল্লাহ, এ মজলিসকে মঞ্জুর করে হাসরের মাঠে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ, যতদিন বেঁচে আছি তোমার হাবিবের তরিকাটা নিয়ে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। তোমার নবীর সুন্নতি জীবন, তোমার নবীর রীতিনীতিকে কায়েম করবার তৌফিক নসিব কবুল করে। যাবতীয় প্রকারের অশ্লীলতা, সমস্ত প্রকারের নোংরামি, ইসলাম যেগুলোকে আশ্রয় দেয়নি, তোমার নবী তাম জীবন ধরে যেগুলির বিরুদ্ধে লড়াই করেছে, আল্লাহ, আমরা এই অন্যায়গুলির রাজ্যে যারাই বিচারণ করে চলেছি, তোমার দরবারে তোমার নবীর আগমনের রাত্রে আমাদের বিরোধী সমস্ত প্রকারের অন্যায় থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم بحرمة هذه كلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.